খোদা হাফেজ, জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি নেতারা বক্তব্য শেষ করেন। তারা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভোট চাচ্ছিলেন। সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি এবং সাজিদ আলম উপস্থিত ছিলেন। এনসিপির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকার সত্ত্বেও নেতা জয় বাংলা স্লোগান দিয়ে অনুষ্ঠান শেষ করছেন। কি একটা অবস্থা! যেখানে আওয়ামী লীগের পোলাপানরাই জয় বাংলা স্লোগান দিতে ভয় পাচ্ছে, সেখানে এনসিপির নেতাকর্মীরাই জয় বাংলা স্লোগান দিচ্ছে সাংবাদিকদের সামনে। জয় বাংলা যে মুক্তির স্লোগান, এটা কিন্তু ধীরে ধীরে প্রমাণই হয়ে যাবে। ৭১ এই জয় বাংলা স্লোগান ছিল মুক্তির স্লোগান। সেই স্লোগান বন্ধ করার জন্য দেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই স্লোগানও নিষিদ্ধ করা হয়েছে। এটা শুধু একটি দলের স্লোগান নয়, সমগ্র বাংলাদেশের মানুষের স্লোগান। এটি মুক্তির স্লোগান। এই স্লোগান আপনার যতই নিষেধ করেন না কেন, মনের অজান্তেই ভুল কর্মই কিন্তু এই স্লোগান মুখ থেকে বাইর হইবে। এটা তার জলজন্ত প্রমাণ। খোদা হাফেজ, জয় বাংলা বলে তার বক্তব্য শেষ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে এই স্লোগান দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে কিন্তু বেশ নজর কেড়েছে। তিনি উপস্থিত জামালপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী ১১টি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তার এই তার বিশ্বাস, জনগণ যদি তার ভালো কাজের মূল্যায়ন করে এবং তাকে সমর্থন করে, তবে কেউ তাকে চেয়ারম্যান হওয়া থেকে আটকাতে পারবে না। জয় বাংলা, আল্লাহ হাফেজ বলে স্লোগানটি শেষ করেন। জয় বাংলা স্লোগান দিয়ে অবশ্যই তিনি জিতবেন, এটা আশাবাদী। কারণ আওয়ামী লীগের পোলাপান যদি তাদেরকে ভোট দেয়, তাহলে তো তারা জিতবে, এটা 100% গ্যারান্টি। এবারের সরকারি নির্বাচনে তো আওয়ামী লীগের পোলাপান বিএনপিকে সাপোর্ট করছে। সেক্ষেত্রে কিন্তু বিএনপি ৯১১টা সিটে নির্বাচিত হয়েছে, সেখানে জামাত ইসলাম মাত্র ৬২টা। কি একটা অবস্থা! আওয়ামী লীগের ৩৫ থেকে ৪০% ভোটাররা যাকে সমর্থন করবে তারাই কিন্তু নির্বাচিত হবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। বাস্তব মেনে নেওয়া প্রিয়। ১২টা আমাদের বাইরে গেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।